হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের অ্যাকোরিয়াম রিলেটেড একটি ভিডিও দেখাবো। এটি হলো আমার নিউ ফিশ ট্যাঙ্ক, যেটা আমি কালকে রাত্রে কিনেছি উমা অ্যাকোরিয়াম অ্যান্ড ফিশ শপ থেকে। এই অ্যাকোরিয়ামটা 18x12 ইঞ্চি। এটা রয়েছে একটি 30 ওয়াটের পাওয়ার হেড ইন্টারনাল ফিল্টার। এই অ্যাকোরিয়ামে রয়েছে দুটি গোল্ড ফিশ, দুটি গাপ্পি আর দুইটি মোল্টার। প্রায় 32 লিটার মতো পানি ধরে এই অ্যাকোরিয়ামে রয়েছে মানে সুন্দর সুন্দর প্লাস্টিকের প্লান্ট, কিছু স্টোন রয়েছে কালারিং, এবং এটা একটা লাইট রয়েছে, যেটা 7 কালার একটা লাইট, 7টা লাইট, 7টা রঙের লাইট আলো জ্বলে এই লাইটটা। এই লাইটটি অনেক সুন্দর, মানে অ্যাকোরিয়ামটা অনেক সুন্দর। এই যে কাঠের এটা কিন্তু অনেক আছে, যদি আপনি এটা না নিয়ে প্লাস্টিকের না তাহলে আমাদের 300 টাকা সেভ হতে পারে। তখন আমি আপনাদের খাবার দেখাই মাছের। এটা হলো মাছের খাবার। এটা প্রতিদিন 3 বেলা করে মাছকে দিতে হবে। এটা বেশি না, 35 টাকা। প্রতিদিন 3 বেলা করে মাছকে দিবেন, 10-12টা দানা দেবেন, যে কটা মাছ হোক না কেন। প্রথমে 2 বেলা দিলেও হবে। আর এটা হলো ফিশের কেমিক্যাল। এটা যে প্রত্যেক পানি চেঞ্জ করার পরে 2 কাপ করে দিবেন। দোকানে যে বললেই এটা দিয়ে দেবেন। আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা হলো বায়োমিডিয়াম। অ্যাকোরিয়ামের জন্য কিন্তু বায়োব্যাকটেরিয়া খুব একটা প্রয়োজনীয় একটা জিনিস। এটি না থাকলে কিন্তু আপনার মাছ খুব সহজেই মরে যাবে। এজন্য আপনি সবচেয়ে সহজ হলো সিরামিক রিং। আপনি দোকানে যে এক দোকানদারকে বললে তারা আপনাকে এই সিরামিক রিংটি দিয়ে দেবে। আপনারা চেষ্টা করবেন কয়েকটি সিরামিক রিং ফালিয়ে রাখার। আর এর ভিতরে সবচেয়ে ভালো ফিল্টার হলো এই পাওয়ার টপ ইন্টারনাল ফিল্টার। এই ফিল্টারটা খুব দ্রুত পানিকে টানে এবং খুব দ্রুততার সাথে আপনার অ্যাকোরিয়ামটা ক্লিন করবেন। কিন্তু এই ফিল্টারটাও তো দ্রুত গতির সাথে বায়োব্যাকটেরিয়া গ্রো করতে পারে না। আপনি যদি এটা না নেন তাহলে আমি দুঃখিত, আমি স্পঞ্জ ফিল্টারটা দেখাতে পারছি না, আমার কাছে এটা নেই আপাতত। আপনি যদি স্পঞ্জ ফিল্টার কিনতে পারেন, ওই ফিল্টারগুলো হয়, আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবেন। ওই ফিল্টারগুলো হয় কীরকমের, ওইগুলো স্লো হইলে ওইগুলো খুবই তাড়াতাড়ি বায়োব্যাকটেরিয়া প্রয়োগ করে। এবং এই ফিল্টারটার কিন্তু পাওয়ার কিন্তু অনেক বেশি। দেখেন এটা কিন্তু খুবই বেশি পাওয়ার। এটা খুবই জোরে জোরে পানি ফ্লো করে। তাই আপনার ছোটো মাছ হলে কিন্তু এই ফিল্টার আপনার জন্য মোটেও পারফেক্ট না। এটা কিন্তু যদি অনেক ছোটো মাছ হয় তাহলে কিন্তু এটা ট্রেনে নিয়ে ভর্তি করে ফেলাবে। এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা ফিল্টার। যদি আপনার ছোটো মাছ হয় বা বাচ্চা মাছ হয়, মানে মাত্র হয়েছে, তাইলে আপনি এই ফিল্টার নেবেন না, তাইলে আপনি স্পঞ্জ ফিল্টারটি নেওয়ার চেষ্টা করবেন। সেটা খুব দ্রুত বায়োব্যাকটেরিয়া গ্রো করতে সাহায্য করে। আর এখন আমি একটা আরও জিনিস দেখাবো। এটা হইল অ্যাকোরিয়ামের ফিশ সল্ট। এইটা প্রত্যেকবার চেঞ্জ করে দেওয়া উচিত, কিন্তু 2 মাসই দেওয়া উচিত, তারপর আর দেওয়া উচিত না। কারণ প্রত্যেকবার যদি আপনি ফিশ সল্ট দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাকোরিয়ামের মাছগুলো কিন্তু লবণাক্ত পানির মাছ হয়ে যাবে। আর যদি আপনার মাছ অসুস্থ, তাহলে যদি এটা দেন তাহলে কিন্তু আর কাজ করবে না। এজন্য আপনারা সবসময় এই ফিশ সল্টটি ইউজ করবেন না। শুধু দোকানদার বললেও করবে না, প্রথম 2 মাসের জন্য এটা ঠিক আছে, তারপরে আর ঠিক না। আর এটা কিন্তু অতটাও কার্যকারী না। এটা মাছ অসুস্থ হলেই দিবেন, প্রথম 2 মাস এটা ইউজ করবেন, তারপর এটা ইউজ করার কোনো দরকার নেই। আমার এখন যদি নতুন করে মেজর আমি স্টোনগুলো রাখছি। আপনারা যদি স্টোন রাখতে চান নাও রাখতে পারেন, পাশে নাও রাখতে পারেন, এটা মাছের জন্য ক্ষতিকর। যদি আপনার কাছে এমন স্টোন রাখতে মনে করেন সাম ন্যাচারাল কালার স্টোনস, আপনি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইগুলো মানে এই প্লান্টগুলো রেগুলার আমি মানে কয়েক মাস পরে সরিয়ে ফেলবো, আপাতত থাক। আর আপনারা এখন আমি কাউকেই বলবো না যে ন্যাচারাল প্লান্ট লাগাতে, কারণ আমি নিজেও লাগাই নাই। এটা খুবই টাফ। এই ন্যাচারাল প্ল্যান্ট লাগাইতে গেলে আপনার অনেক আগে আপনি এই অ্যাকোরিয়ামে সাকসেস হন, তারপর আপনি ন্যাচারাল প্ল্যান্ট লাগান। আর যখন এটার বয়স 1 বছর প্লাস হবে তখন ন্যাচারাল প্ল্যান্ট এটার জন্য উপযুক্ত, তার আগে উপযুক্ত না। এই জন্য 1 বছর পর আগে আপনি এটা ন্যাচারাল প্ল্যান্ট লাগানো আপনার পক্ষে উচিত হবে না। আগে আপনি ফিশে সাকসেস হন, সব কিছু সাকসেস হন, তারপর আপনি ন্যাচারাল প্ল্যান্ট লাগাবেন। আর এটার জন্য কিন্তু আর একটা জিনিস প্রয়োজন। এটা ন্যাচারাল প্ল্যান্ট এখন লাগাবেন না। আর এই যে নেট
এটা একটা কিনবেন আপনি, কারণ যখন পানি চেঞ্জ করেন ওই সময় নেটের মাধ্যমে আপনি জালটা মানে জাল দিয়ে আপনি সব মাছ উঠিয়ে তারপর পানি চেঞ্জ করতে পারবেন, সেটা অনেক সুবিধা হবে। এবং আপনি একটা পাইপ কিনবেন, যেটা যেটা ঢাকায় গেলে 140 টাকার ভিতরে পেয়ে যাবেন। সেই পাইপগুলো দিয়ে আপনি যদি একটা প্রেস করলে সব পানি চেঞ্জ হয়ে যাবে। আপনি পানি চেঞ্জ করবেন এই যে ফিল্টার, যদি পাওয়ার টপ ফিল্টার ইউজ করেন তাহলে আপনি প্রত্যেক সপ্তাহে একবার ওই ফিল্টারের নিজেরই ফোমটা খোলা যায়, ওইটা খুলে পরিষ্কার করে নেবেন। আর যদি আপনি আর আপনি প্রত্যেক 1 মাসে পানিটা হাফ ফেলবেন, মনে করেন আমরা এতটুকু পানি আছে না, এতটুকু ফেলে নেবেন। আর প্রতি 6 মাস যদি হয়ে যায় তাহলে আপনি সব পানি ফেলে সব পিস্টন সব উঠিয়ে ভালো মতো ওয়াশ করে তারপর করবেন। 6 মাস হয়ে গেলে আর 1 মাসে অর্ধেক পানি ফেলাবেন, পুরো না। আর যদি আপনার একটু নতুন হয় তাহলে আপনার একটা নতুন একটা গন্ধ থাকবে, বায়োটা খুবই নাই বললেই চলে অ্যাকোয়ারিয়ামটা। এজন্য আপনি নতুন অবস্থায় বেশি কিছু কিনবেন না, মানে আপনি 4, 5, 6 এরকমের বেশি মাছ কিনবেন না, যদি আপনার এখন যতই বড় হোক না কেন। এই কটা মাছই আনা যেটা প্রথম থাকে, এই জন্য এই কটা মাছই আনাবো ওই জন্য। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।